কারিগরিতে শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ বন্ধ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ ও স্বতন্ত্র কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবিতে রাস্তায় নেমেছে কারিগরি শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে তারা। বুধবার সকাল ১০টার পর ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা ৭ রাস্তা মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে এবং দক্ষ জনশক্তি গড়ে তুললে আমাদের দারিদ্রতা দূর হবে। এসএসসি এইচএসসি পাশ করে যদি কোনো একজন শিক্ষক হয় তাহলে আমাদের তারা কি শিক্ষা দিবে? তাদের তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। একটা ডাক্তার যদি ইঞ্জিনিয়ারের ক্লাস নেয়, একটা ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের ক্লাস নেয়, যেরকম ক্ষতিগ্রস্ত হয় ঠিক তেরকমই হইতেছে। অধিকারের লড়াই, এই অধিকার না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আন্দোলনের কারণে সকাল থেকে অফিসগামী মানুষদের পড়তে হয় মহা দুর্ভোগে। ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ৭ রাস্তা মোড় অবরোধের কারণে মহাখালী, বনানী, ফার্মগেট, মগবাজার সহ নগর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ থাকায় অফিস ও হাসপাতালগামী সহ গুরুত্বপূর্ণ কাজে বের হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যান সাধারণ মানুষ। ক্ষোভ প্রকাশ করেন জনভোগান্তির এমন আন্দোলনে। আমরা পুরাটাই জিম্মি, এখন আমাদের জীবনযাত্রা যেভাবে চলছে আসলে এইভাবে চলবে। সহালাই জামা পড়ছি, এখন মতো খাওয়া দাওয়া নাই কোনো নাই। আমার ওয়াইফরে নিয়ে আমি এখন মনে করেন অসুস্থ মানুষ, এখন হাইটা যাচ্ছি। আমি রাস্তার রিস্কা নিয়ে বাইরেছি। কেন বাইরেছি? আমি কি এই দেশের নাগরিক না? মানুষের কাজ কাম ব্যাঘাত করতেছে না, এভাবে কি দাবি আদায় হবে? এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় ক্লাস পরীক্ষা বর্জন ও সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারিগরি শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোটবাড়িতে অবরোধ করলে যৌথ বাহিনী লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দাবি আদায়ে রেললাইন বন্ধ করে বিক্ষোভ করে খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরা। বরগুনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে ৬ দফা দাবি আদায়ে বিক্ষোভ হয়। বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। সিলেটেও বিক্ষোভ করে কারিগরি শিক্ষার্থীরা। এদিকে নরসিংদী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে ২ ঘন্টা পর ঢাকা সিলেট মহাসড়কের অবরোধ তুলে নেয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।